হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে মেগা স্টারকে নিয়ে কথা হবে। বন্ধুরা, মেগাস্টার শাকিব খান রিসেন্টলি কোনো একটি জায়গাতে তিনি কিছু মন্তব্য করেছেন এবং আমি মনে করি যারা উনার হেটার্স, যারা উনাকে পছন্দ করে না, তাদের জন্য মোক্ষম জবাব দিয়ে দিয়েছে বস। আমি স্টার সিনে গল্পের তরফ থেকে একটি লেখা পেলাম। সেই লেখাটাই আমি পড়ে শোনাচ্ছি তোমাদের এবং আমাকে অনেক ভাইরা বলছে, "সৃঞ্জয় দা, এটা নিয়ে তুমি এখনো করোনি।" ভুলে গেছি বিকজ অনেক রকম কাজ করছি তো। মেগাস্টার বলছেন, আমি পাশে দিয়ে দিচ্ছি লেখাটা। মেগাস্টার বলছেন, "প্রায় কিছু মানুষ বলে বেড়ায় এই ঈদে শাকিব খানের স্টারডম শেষ।" সত্যি কিন্তু। আমার কাছে এরকম অলরেডি আলোচনা করতে, করতে ২-১ জন বলেওছে যে, "এই ঈদে কি হবে? আ অন্য অমুক একটি সিনেমা যদি খুব নাম করে ফেলে, তাহলে মেগাস্টার তো শেষ।" এই এক্সাক্টলি লাইনটা কিন্তু আমায় বলেছে। তা এটা আমি শুনে মেগাস্টার বলছেন, "এটা আমি শুনে আসছি গত ১৫ বছর ধরে। যেদিন থেকে সিনেমা আমার একটা পজিশন তৈরি হয়েছে, যেদিন থেকে সিনেমায় আমার একটা পজিশন তৈরি হয়েছে, তখন থেকে আমাকে শুনতে হচ্ছে শাকিব খান পিছিয়ে গেছে। আর হবে না, আর হবে না।" যাই হোক, মন থেকে বলছি, এভাবে যতবার আমাকে আটকানো হয়, মানুষ মানুষের দোয়া, ভালোবাসায় আমি দ্বিগুণ এগিয়ে যাই। এটা নিয়ে কোনো ডাউট নেই বস। মানুষ আমাকে কতটা ভালোবাসলে বলতে পারে, "আমি শুধু ভালো, ভালো কাজ করে যান। আপনি শুধু ভালো, ভালো কাজ করে যান। আপনার সিনেমা সুপার হিট করার দায়িত্ব আমাদের।" এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো ডাউট নেই বস। আমি ঈদকে কেন্দ্র করেই একটা কথা বলছি। মেগাস্টারের 'প্রিন্স' আসছে। 'প্রিন্স' ব্যতীত কোন সিনেমাগুলোকে নিয়ে বিশাল পোস্ট দেখা যাচ্ছে। আমি তো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, এটা হতে পারে যে আমি যেহেতু 'প্রিন্স' নিয়েই পড়ে আছি অ্যান্ড একমাত্র চ্যানেল আমাদের, একমাত্র চ্যানেল যখন কেউ 'প্রিন্স' নিয়েও কোনো খবর করছিল না, তখন আমরাই খবর করে যাচ্ছিলাম। যদি একটু বিশ্বাস না হয়, একটু চেক করে দেখতে পারো। যখন কারোর পেজে কোনো কনটেন্ট নেই, লোকে হিংসেতে আমাদের কমেন্ট করে এরকমও বলেছে যে, "তোমরা এরম বানিয়ে, বানিয়ে খবর দিচ্ছ কি করে?" অন্য সব নানান রকম কনটেন্ট ক্রিয়েটরদের নাম করে বলেছে, "এরা তো কোনো খবর দিচ্ছে না।" আরে যারা কেউ দিচ্ছে না, তারা দিচ্ছে না, সেটা তাদের পার্সোনাল প্রবলেম। আমরা কনটেন্ট জোগাড় করে, আমরা জিজ্ঞেস করে, যোগাযোগ করে, চেষ্টা করে এই ভারত থেকে বসে একটা বাংলাদেশের ইনসাইডার নিউজ বার করা ভাই খুব একটা ইজি ব্যাপার না। আমাদেরকেও প্রচুর বাধা বিপত্তি ফেস করতে হয় এবং মাঝে, মাঝে সত্যিই খারাপ লাগে যে প্রচণ্ড ভালোবেসে তো কাজটা করি, এটা নিয়ে কোনো ডাউট নেই এবং প্রচুর বাধা বিপত্তি। ভাবতে পারবে? আমি এরকমও আমার কাছে প্রমাণ আছে, নাম করি না তাই। ফোন করে প্রোডিউসারকে বলা হয়েছে যে এদেরকে ইন্টারভিউ যেন না দেওয়া হয়। ঠিক আছে? এদের জন্য যেন কোনো ইন্টারভিউ না করা হয়। যাই হোক, এভাবে তো আটকানো যায় না কোনো সৎ প্রচেষ্টাকে। আমরা মেগাস্টারের সঙ্গে ছিলাম, আছি, থাকবো এবং মেগাস্টার যতদিন যে কাজের সঙ্গে যুক্ত আমরা সেই কাজকে সাপোর্ট করে যাবো। আর মেগাস্টারের প্রাইভেট লাইফ নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমরা ওনাকে পছন্দ করি, ভালোবাসি, রেসপেক্ট করি ওনার কাজের জন্য, ওনার হিউম্যানিটির জন্য। যতবার আমাদের সঙ্গে মিট করেছেন, প্রচুর ভালোবাসা পেয়েছি ওনার পক্ষ থেকে এবং অনেক চেষ্টা করেছি সম্মান করার, যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আগামী দিনেও করব। তা একদম ঠিক কথা বলেছেন মেগাস্টার যে উনাকে তো আমি এই ৫ বছর, উনি তো ১৫ বছর শুনছেন উনার ক্যারিয়ার তাই। আমরা ৫ বছর উনাকে নিয়ে প্রায় কাজ করছি। ৪ থেকে ৫ বছর। এই ৪-৫ বছরে আমরাও বুঝে গেছি যে উনার এগেইনস্ট এ কত মানুষ চলে যায় অনেক সময়। উনার ইন্ডাস্ট্রির মানুষ। কিন্তু কি হয় এন্ড অফ দ্য ডে গিয়ে একটা তুফান চলে আসে, একটা তাণ্ডব চলে আসে, একটা বরবাদ চলে আসে, একটা প্রিয়তমা চলে আসে। মুখে ঝামা ঘষে দেয়। হাসিও পায় হেটার্স গুলোর জন্য। ইভেন সিরিয়াসলি উনাকে এইভাবে আটকানো সম্ভব নয়। চেষ্টা তো করবেই মানুষ। আ যারা হিংসে করবে, করুক। আমি তো ওটাই মজা করে বললাম যে আমাদেরকেও তো কত লোক হিংসে করছে। কত কি বলছে আমাদের পেছনে। খবর সবই পাই। কিন্তু যখন সেই মানুষগুলোর সঙ্গে আবার দেখা হয় বা ফোনে কথা হয় বা কমেন্টস করি, অনেক ভালোবেসেই করি। কারণ আমার তরফ থেকে আমি সবসময় চেষ্টা করি বা আমাদের তরফ থেকে সবসময় চেষ্টা করি সকলের কাছে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার। এটাই আমাদের মোটো, আর কিছুই না। চলো এখনকার জন্য চললাম। তবে মেগাস্টারের কথাটাই আমার প্রচন্ড ভালো লাগলো। আর মেগাস্টারের কোনো চিন্তার কিছুই নেই। এবারেও ঈদে কি অ্যান্সার হতে চলেছে আমি জানি। অ্যান্ড ওটা হবেই। ঠিক আছে? কারণ ওটা মেগাস্টার শাকিব খান। ওনাকে সাকিবিয়ানরা ভয়ংকর ভালোবাসে। শুধু সাকিবিয়ান বলে না। সাকিবিয়ানরা তো ভালোবাসেই। কিন্তু আমজনতা, বাংলাদেশের আমজনতা ওনাকে নিয়ে যা এক্সাইটেড থাকে যেকোনো নিউজ নিয়ে, ওনার যেকোনো নিউজ নিয়ে সেটা দেখবার মতো। দেখবার মতো। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিওতে শিগগিরই দেখা হচ্ছে। টাটা।